আমরা চলে যাব আজকের ক্লাসে। কাম টু দা পয়েন্ট, লেটস গো। দেখেন, আমরা আজকের ক্লাসটি খুবই চমৎকার ভাবে শুরু করতে চাচ্ছি। এর জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তি যার যার জায়গা থেকে যে অডিয়েন্স গুলা কানেক্টেড হয়েছেন সবাই সবার প্রতি একটা ভালোবাসা প্রকাশ করেন। আপনাদের দেখেন স্ক্রিনে একটা রিঅ্যাকশন বার আছে, ওইখানে গিয়ে একটা লাভ দিয়ে দেন। নিজের প্রতি নিজের ভালোবাসা, আপনি যে কানেক্টেড হইতে পারছেন এটা হচ্ছে নিজের প্রতি নিজের একটা ভালোবাসা। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা দিয়েছেন, যারা দেন নাই সবাইকেই। তো চলেন আমরা আমাদের জায়গা থেকে আজকের মেইন যে সেশন বা টপিক ওই জায়গাটাতে চলে যাচ্ছি। ওকে, আমার স্ক্রিনটাকে কি দেখা যাচ্ছে কিনা উমাইরা হিমু আপু একটু আমাকে এনশিওর করুন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা? জি স্যার, ক্লিয়ার এবং স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ডিজিটাল স্কিল ডিমান্ডস টু ডয়ার্স। আমরা এমন একটি সেশনে উপস্থিত হইতে পেরেছি আজকে আমাদের জায়গা থেকে, যেখানে আমরা ডিজিটাল দক্ষতা সম্পর্কে জানবো। আমরা আমাদের এই দক্ষতাগুলো অর্জন করে আমাদের স্বপ্নগুলোকে আমরা পূরণ করবো। ফাইন্ড ইউর পারপাস। আজকের ক্লাসের জয়েন্ট হওয়ার পারপাসটা কি? আমরা যদি একটু লক্ষ্য করি যে আজকের ক্লাসে আমরা যারা যুক্ত হয়েছি আমাদের মেইন পারপাসটা কি, লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? আমরা সবাই চাই নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি সফল হইতে। আমরা চাই সবাই টাকা ইনকাম করতে। আমরা প্রত্যেকটা ব্যক্তি যার যার জায়গা থেকে আত্মনির্ভরশীল হইতে চাই। আমরা বিভিন্ন ব্যক্তিকে সহায়তা করতে চাই। সো আমাদের জীবনের এরকম কিছু পারপাস আছে যেটা হচ্ছে বেসিক্যালি সাকসেস। আমাদের মেইন পারপাস কিন্তু সাকসেস। চলেন আমরা আমাদের জায়গা থেকে দেখেন, পৃথিবীতে অসংখ্য ব্যক্তি আছে যারা জন্মসূত্রেই দেখা যায় যে আসলে এরকম কোনো পরিশ্রমের তাদের করতে হয়। তাদের জন্ম হয় এমন একটা অবস্থানে সে এই কাজ ছাড়া আর কিছু করতে পারে না। আপনি যদি একটু লক্ষ্য করেন অসংখ্য ব্যক্তি আছে যারা তাদের জায়গা থেকে এত অল্প বয়সে এত পরিশ্রম করে। আপনারা যদি একটু লক্ষ্য করেন আমরা এগুলা বাংলাদেশ প্রেক্ষাপটে দেখতে পারি। বাট আপনি আপনার জায়গা থেকে ইউ পিপুল আর সো লাকি যে আপনি হয়তোবা এতটা পরিশ্রম করতে হয় না। আপনি হয়তোবা এদের থেকে অনেক বেশি ভালো আছেন। তার জন্য মনে মনে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন আলহামদুলিল্লাহ। আমরা যারা জয়েন আছি আজকের ক্লাসটিতে আমরা অনেক বেশি লাকি পিপল, কারণ হচ্ছে আমাদের এই ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে হয়তো বা কানেক্টেড হইতে পার না। সৃষ্টিকর্তা আমাদের এতটুকু সুযোগ বা সুবিধা আমাদেরকে দিয়েছে। হোয়াট ডু প্যারেন্টস ওয়ান্ট? আমাদের পিতামাতারা বেসিক্যালি আসলে চায় কি? দেখেন, আমাদের পিতামাতারা চায় হচ্ছে তুমি তোমার জায়গা থেকে ভালোভাবে পড়াশোনা করবা, বা একটা স্টুডেন্ট অবস্থায় আপনার ফ্যামিলি চায় হচ্ছে আপনি একটু ভালো স্টুডেন্ট হবেন। আপনি আপনার জায়গা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন, বাংলাদেশ পড়াশোনা শেষ করবেন, অথবা যাদের হায়ার এডুকেশনের ইচ্ছা শক্তি থাকে তারা তাদের জায়গা থেকে দেশের বাইরে যাবেন। আপনি ডক্টরেট করবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি বিশিষ্ট চিন্তাবিদ হবেন, আপনি আইনজীবী হবেন, আপনি লয়ার হবেন। তো এইরকম কিন্তু আমাদের পিতামাতাদের চিন্তাধারা, রাইট অর রং? আমাদের পিতামাতারা চাই কি বেসিক্যালি যে তারা তাদের জায়গা থেকে আমাদের সন্তানরা বিসিএস ক্যাডার হবে, এই ধরনের চিন্তা ভাবনা। আমার মনে হয় না যে আজকের এই সেশনে যারা জয়েন আছেন কোন ব্যক্তির পিতামাতা চায় যে আপনি আপনার জায়গা থেকে একজন আইটি এক্সপার্ট। এটা হয়তো বা কোনো পিতামাতারা চায় নাই আপনাদের পিতামাতারা, কারণ তারা এখন পর্যন্ত কিন্তু ওইভাবে এক্সপার্ট না। তারা তাদের জায়গা থেকে আইটি সম্পর্কে কোনো নলেজ নাই, তারা জানে না। সো যে ব্যাপারগুলো আমি আপনাকে বলার চেষ্টা করতেছি, জাস্ট আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি কিন্তু আপনার জায়গা থেকে এখন পর্যন্ত ক্লিয়ার কাট আপনার ফ্যামিলির যে পারপাস। আপনি একটা ভালো স্টুডেন্ট, আপনি হয়তোবা জিপিএ 5 পান, আপনি হয়তোবা বোর্ড স্ট্যান্ড রেজাল্ট করেন, আপনি একটা ভালো চাকরি করেন, আপনার ফ্যামিলি এতটুকুই চায়। আপনার ফ্যামিলি এর বাইরে কোনো কিছু চায় না, কারণ আপনার ফ্যামিলির যে চিন্তা করার মানসিকতা, আপনার ফ্যামিলির যে চিন্তা করার ব্যাপারটা আছে, এটা এর চাইতে বেশি পরিধিটা বাড়াইতে পারে না তারা। তারা মনে করে অনলাইন মানে হয়তোবা ধান্দাবাজি, অনলাইন মানে হয়তোবা ছেলে নষ্ট হয়ে যাবে, অনলাইন হয়তোবা মেয়ে নষ্ট হয়ে যাবে। একই জনের চিন্তা চেতনা এক এক রকম হয়েছে। কিন্তু আপনি যদি চান আপনার জায়গা থেকে এই অনলাইনকে কেন্দ্র করে আপনি একটা বিসিএস ক্যাডারের চাইতেও বেশি টাকা আর্ন করতে পারেন প্রতি মাসে, যেখানে অনেক রেসপন্সিবিলিটি একটা ক্যাডার পালন করে আপনাকে কোনো ওই রকম রেসপন্সিবিলিটি পালন করতে হবে না। যেখানে একটা চাকরিজীবী সকাল 10টা থেকে রাতের 10টা পর্যন্ত ডিউটি করে, আপনাকে তো হয়তো বা এরকম একটা ডিউটি পালন করতে হবে না। অর্থাৎ আপনি ফ্রিডম পাবেন, আপনি মাইন্ড ফ্রিডম, আপনি টাইম ফ্রিডম, এই দুইটা বিষয় আপনি স্বাধীনতা পাবেন। যে স্বাধীনতা গুলোকে নিয়ে আপনি আপনার জায়গা থেকে কি করতে পারেন, কার্যক্রম গুলাকে খুবই স্মুথলি আপনি কিন্তু করতে পারেন। এটা হচ্ছে আমাদের পিতামাতারা চায়। বাট বর্তমান যুগে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই পড়াশোনা দিয়ে আসলে আপনি নিজেও শিওর না যে আপনি আসলে এইখান থেকে কতটা বেনিফিটেড হইতে পারবেন বা বেনিফিশিয়াল হইতে পারবেন। তো আজকের
এই অনলাইন ক্যারিয়ারটা যদি আপনি আপনার জায়গা থেকে শুরু করতে চান, আমি এমডি মুক্তার হোসেন আপনাদের সাথে আলোচনা করব কিছু বিষয়। যদি মনোযোগের সাথে আপনারা এই ব্যাপারগুলাকে কি করতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে আশা করি যে এই সেকশন থেকে আপনার একটা দুর্দান্ত পরিবর্তন কিন্তু চলে আসবে। আমার ৫ বছরের একটা অভিজ্ঞতা রয়েছে। আমার ওই অভিজ্ঞতার আলোকে আজকে আপনাদের সাথে অনেকগুলা বিষয় আমরা আমাদের জায়গা থেকে আলোচনা করব। যেইটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আজকের এই সেশন থেকে টোটালি একটা বেনিফিট আপনি নিতে পারবেন। ওকে, চলেন আমরা আজকের এই সেশন থেকে বেসিক্যালি কি কি বিষয়গুলা শিখব। আমরা আজকের এই সেশন থেকে আলটিমেটলি যে ব্যাপারগুলা শিখবো সেটা হচ্ছে যে এই সেশনে যারা যুক্ত আছেন তারা অনলাইন ক্যারিয়ার থেকে সফল কিভাবে হবেন এটার একটা রাইট রুট ম্যাপ পাবেন। কিভাবে কাজগুলা করা হয় এইটার বিষয়গুলা ক্লিয়ার হবেন। কাজগুলা কোথায় করা হয় এই ব্যাপারগুলা ক্লিয়ার হবে। এবং আপনার যদি শেখার ইচ্ছা শক্তি থাকে, আপনি যদি চান অনলাইন বেস ক্যারিয়ার গড়বেন, তাহলে আমাদের সাথে আপনি কি করতে পারেন, স্টার্ট করতে পারেন। এই টোটাল গাইডলাইন গুলাই মূলত আজকের সেশন থেকে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে কি করব, দেওয়ার চেষ্টা করব। চলেন আমরা আমাদের জায়গা থেকে নেক্সট যে জায়গাটায় ওই জায়গাটায় চলে যাই। ওয়াই ডু উই নিড স্কিল? বর্তমান সময়ে আপনার আসলে কোন কোন বিষয়ে দক্ষতা থাকা দরকার বা জানা দরকার? নাম্বার ওয়ান, কম্পিউটার স্কিল। 2026 সালে এসে যদি আপনি কম্পিউটার সম্পর্কে কোনো নলেজ নিজের মধ্যে গ্যাদার করতে না পারেন, তাহলে আপনি এখন পর্যন্ত বোকার স্বর্গে আছেন। নাম্বার টু হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, অর্থাৎ আপনি আপনার জায়গা থেকে এই দক্ষতাগুলো আপনার মধ্যে ডেভেলপ করতে হবে। আপনাকে ডেভেলপ করতে হবে বিজনেস সার্ভিস, আপনাকে ডেভেলপ করতে হবে নিজের মধ্যে কাস্টমার সার্ভিস, আপনাকে ডেভেলপ করতে হবে ডিজাইন মাল্টিমিডিয়া, আপনাকে ডেভেলপ করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনাকে ডেভেলপ করতে হবে সফটওয়্যার ডেভেলপমেন্ট, আপনাকে ডেভেলপ করতে হবে সেলস এন্ড মার্কেটিং। এই ব্যাপারগুলো আপনার মধ্যে অবশ্যই জানা থাকা লাগবে। জব ভার্সেস স্কিল বেসড ক্যারিয়ার, এটা কোনটা আসলে বেস্ট? আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো why we do স্কিল বেসড ওয়ার্ক। আমরা কেন আসলে স্কিল বেসড ওয়ার্ক করব বা আমরা কেন কাজ করব। আমরা যদি একটু পত্র পত্রিকা দেখি, বাংলাদেশের অসংখ্য নিউজ আছে, প্রতিনিয়ত অসংখ্য পিপলের চাকরি চলে যাচ্ছে তাদের অদক্ষতার জন্য। দেখেন বর্তমান পৃথিবী এআই বেসড। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত। এই এআই কিন্তু বর্তমানে আপগ্রেডেড হয়ে এজিআই এ কনভার্ট হয়ে গেছে। এজিআই হচ্ছে এমন একটা ব্যাপার যেটা হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে একটা মানুষের চাইতেও অনেক বেশি পাওয়ারফুল, ক্যাপাবল একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই এর থেকেও 100 গুণ বেশি পাওয়ারফুল এজিআই। আপনি আপনার জায়গা থেকে একটা এজিআই, একটা এআই, একটা বই পড়তে বললেন, সে তার জায়গা থেকে বইটা পড়লো, বাট ওই বই থেকে আপনি যদি তাকে প্রশ্ন করেন সে ভুল করতে পারে। কিন্তু এজিআই কখনোই এটা ভুল করবে না, কারণ সে এতটাই স্মুথলি ব্যাপারগুলোকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে পারে যে এখানে সে নিজেই নিজের জায়গা থেকে মানুষের চাইতেও বেশি পাওয়ারফুল অভিজ্ঞ ক্রাইটেরিয়া ফলো করে সে প্রত্যেকটা কাজ অ্যাক্টিভিটিস করে রাখে। তার মানে এআই অনেক বেশি এক্সপার্ট হয়ে এইটা আপগ্রেড হয়ে এজিআই কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। হয়তো আপনি এখন পর্যন্ত জানেন না যে এজিআই 2026 সালে এসে যদি আপনি আসলে এজিআই সম্পর্কে নলেজ না রাখেন, তাহলে 2027 সালে গিয়ে আপনার বেকারের তালিকাটায় পড়ে যাবেন। আপনি দেখবেন আপনার জেলা থেকে অসংখ্য বেকার আছে। আপনি একটু সার্চ দেন, মোবাইলে চ্যাটজিপিটি করেন, আপনি হয়তো বা আপনার জায়গা থেকে দূর করেন কোন জেলা থেকে কত সংখ্যক বেকারের তালিকা রয়েছে, আপনি তাহলে এটার একটা রাইট তথ্য পাবেন। ঠিক এরকম ভাবে বেকারের সংখ্যা কিন্তু ডে বাই ডে আমাদের এখানে কি হচ্ছে, বাড়ছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের জায়গা থেকে আমাদের বর্তমান সময়ে যে ব্যক্তিগুলো আজকে ক্লাসে জয়েন হয়েছেন, বেকারের সংখ্যা বাড়ছে, সেমি এমপ্লয়মেন্ট বাড়ছে, রেমিটেন্সের জায়গা থেকে অনেকাংশে বাড়ছে। বাট আপনি আপনার জায়গা থেকে দক্ষতা যদি না বাড়ান, এই জায়গাগুলোতে আপনার চাকরিটা কমে যেতে পারে, ভ্যানিশ হয়ে যেতে পারে, হারায় যেতে পারে। এখন আপনার জন্য আসলে বেস্ট ক্যারিয়ার কোনটা? আপনি যদি একটু দেখেন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এসইও, স্কিল টু বিজনেস উইথ এআই, স্পোকেন ইংলিশ, এই যে আমাদের এইটা হচ্ছে কিছু কোর্স। আমাদের আরো কিছু কোর্স রয়েছে, বাট এইগুলো হচ্ছে আমাদের হট কোর্স, যেইগুলো আপনি আপনার জায়গা থেকে ইনস্ট্যান্ট খুব ভালো একটা ফিডব্যাক দিতে এবং এখান থেকে আপনি খুব দুর্দান্ত একটা পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসতে পারবেন। এখন আসেন ডিজিটাল মার্কেটিং যদি আমরা শিখি, তাহলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বেসিক্যালি কি থাকে, আমরা আসলে ডিজিটাল মার্কেটিং খায় নাকি মাথায় দেয় এই বিষয় সম্পর্কে জানি। আমরা এখনো 2026 সালে আসার পর ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র এবার বুঝি না। ডিজিটাল মার্কেটিং হচ্ছে সোশ্যাল বেস এর সাথে কানেক্টেড যতগুলো মার্কেটিং প্ল্যাটফর্ম রয়েছে, এটা একটা ডিজিটাল মার্কেটিং।
কন্টেন্ট মেক এটা একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট, ভিডিও এডিটিং এটা একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন, ব্যানার, পোস্টার এই ধরনের যতগুলা ক্রাইটেরিয়া আছে এগুলো হচ্ছে কি ডিজাইন, ব্যানার, পোস্টার এই ব্যাপারগুলো। তাহলে আমরা আমাদের জায়গা থেকে যদি একটু লক্ষ্য করি এআই স্মার্ট কতটা চমৎকার ভাবে বিভিন্ন কোম্পানি কি বিজ্ঞাপন বানায় দিচ্ছে এবং বিজ্ঞাপনগুলো এত বেশি স্মুথ হচ্ছে, বাণিজ্যিক বিজ্ঞাপন বিনির্মাণে এআই এর দিকে ঝুঁকছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো। তাহলে আপনি যদি আপনার জায়গা থেকে দেখেন একটু আপনার এই স্কিল গুলো আছে কিনা। আমরা যদি গ্লোবালি এআই এর মার্কেটটাকে একটু লক্ষ্য করি তাহলে এআই এর যে একটা মার্কেট ভ্যালু আছে 2031 সাল পর্যন্ত এটার কিন্তু দুর্দান্ত একটা ইমপ্রুভমেন্ট আছে। এখন পর্যন্ত এটা ডাউনফলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। 31 সাল পর্যন্ত এটার মারাত্মক লেভেলের একটা কি থাকবে, ডিমান্ড থাকবে। এটার যারা পারবে এটি সম্পর্কে যারা এক্সপার্ট হবে তাদের জন্য অনেক বেশি সুযোগ সুবিধা কিন্তু থাকবে। এখন দেখেন আপনি যদি আপনার জায়গা থেকে একটা চাকরিজীবী হন, আপনি যদি ব্যবসায়ী হন, আপনার জায়গা থেকে নিজের বিজনেস রান করতে পারবেন। আপনারা হয়তোবা এখানে অনেকে আছেন কোনো ব্যবসা করেন অথবা কোনো চাকরি করেন। আপনি হয়তোবা আপনার চাকরির ডেজিগনেশন চেঞ্জ হচ্ছে না। আপনি হয়তোবা সেলারিটা বেশি পাচ্ছেন না। আপনি যে ফলটা আশা করছেন এটা হয়তোবা নিয়ে আসতে পারতেছেন না। তো প্রত্যেকটা ইনস্টিটিউটের প্রত্যেকটা কোম্পানির বেশ কিছু টার্গেট থাকে এটা আপনি ফিল আপ করতে পারছেন না। আর যেটা আপনাকে এআই খুব দুর্দান্ত ভাবে একটা মাইল ফলক হিসেবে চেঞ্জেস এনে দিবে। আমরা যদি একটা পরিসংখ্যান দেখি অফলাইনে বিজনেস বা দোকানের সংখ্যা আছে 1 কোটি বাংলাদেশে। বাট এইখান থেকে মাত্র 1 লক্ষ পেজ আছে যারা অনলাইন ভিত্তিক বিজনেস পরিচালনা করে সরকার কর্তৃক ভেরিফাইড পেজ। যেখান থেকে আপনি অথেন্টিক জিনিস কাপড়-চোপড় থেকে শুরু করে সবগুলা ব্যাপার কিনে থাকেন। বাট আপনি যদি একটু লক্ষ্য করেন এই অফলাইন বিজনেসকে এই 1 কোটি দোকানকে আপনি যদি এটা 10% ও ধরেন 10 লাখ পেজ কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই চলে যাবে কোথায়? অনলাইনের মাধ্যমে। হয়তোবা আপনি জানেন না। প্রত্যেকটা ব্যবসায়ী তারা তাদের জায়গা থেকে তাদের বিজনেস গুলাকে কি করছে? প্রতিনিয়ত চেষ্টা করছে অনলাইন করার জন্য। কারণ অনলাইন যদি একটা বিজনেস আপনি লক্ষ্য করেন, ধরেন আপনি একটা দোকান দিয়েছেন। আপনার দোকানটা সাপোজ এখানে আমি দেখলাম অনেকে আছেন জামালপুর, অনেকে আছেন বকশীগঞ্জ, অনেকে আছেন দেওয়ানগঞ্জ, অনেকে আছেন আপনাদের চট্টগ্রামে দেখলাম মানিকগঞ্জ, অনেকে আছেন খুলনা, সিলেট, বরিশাল। অনেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে জয়েন হয়েছেন। আমার হোম ডিস্ট্রিক্টও জামালপুর। আমার জামালপুর হচ্ছে আপনার শহরেই বাসা। তো আমরা আমাদের জায়গা থেকে এখানে যে ব্যক্তিগুলো যুক্ত আছে, আপনি যে কোনো জায়গাতে থাকেন না কেন, ধরেন আপনার একটা বিজনেস রান করেন, আপনি একটা কাপড়ের ব্যবসা দিলেন। আপনার কাপড়ের দোকানে শুধুমাত্র ছেলেদের কাপড় পাওয়া যায়। শার্ট, প্যান্ট বা হচ্ছে ব্লেজার এই ধরনের কিছু আইটেম আপনার দোকানে পাওয়া যায়। এই দোকানটা যদি আপনি জামালপুর দেন, আপনার দোকানে কিন্তু ঢাকা থেকে মানুষ গিয়ে একটা শার্ট কিনে নিয়ে আসবে না। আপনি যদি একটু লক্ষ্য করেন, যদি এই দোকানটাকে আপনি অনলাইন বেস করেন, এটা যদি একটা মার্কেটিং করেন, এটা যদি একটা পোস্টিং করেন, এই ব্যাপারগুলা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ছড়ে যাবে। নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার কিন্তু কাস্টমার চলে আসবে। এখন আপনি দেখেন জমশেদ মজুমদার একটা হানি নাটস বিক্রি করে সে তার জায়গা থেকে। বিভিন্ন সময় খেজুর বিক্রি করে, বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন ধরনের বিজনেস সে রান করে। সে তার হোম ডিস্ট্রিক্টে যদি এই ব্যবসাটা কিন্তু শুধুমাত্র তার কোথায় থাকতো? ওই এলাকা বা ওই জোনের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। কিন্তু আজকে তার অফলাইন ব্রাঞ্চ নাই, অনলাইনে সে লাখ লাখ সেল করতেছে। তো যারা যাদের জায়গা থেকে অসংখ্য ব্যক্তি আছে দেখবেন বিভিন্ন বাজারে, বিভিন্ন দোকানে দেখবেন হচ্ছে যে হানি নাটস বিক্রি করে বা হচ্ছে মধু বিক্রি করতেছে। তারা তাদের জায়গা থেকে ওইভাবে ফল পাচ্ছে না। কারণ অনলাইন থেকে মানুষ যেভাবে অর্ডার দিচ্ছে অফলাইনে ওই ধরনের ব্যক্তিদের ভিড়টা খুব কম। আর ফেসবুক এমন ভাবে মার্কেটিং বা বুস্টিং করা যায় যাদের এই প্রোডাক্ট গুলা নিড হয় তাদের সামনে অ্যাড গুলা চলে যায়। বাজারে অসংখ্য মানুষ যায়, কেউ যায় ডাল কিনতে, কেউ যায় চাউল কিনতে, কেউ যায় মাছ কিনতে, কেউ যায় কাপড় কিনতে, কেউ যায় শাড়ি কিনতে, কেউ যায় গহনা কিনতে। বাট এই ফেসবুক আপনাকে কাস্টমার ডেটা অ্যানালাইসিস করে তাদের কাছে শুধুমাত্র কি করে এই ডেটা এমন একটা অ্যালাইন করে আপনি যদি একটু 10 মিনিট ভাবেন, সাপোজ ধরেন হচ্ছে আপনি একটু ইমোশনাল চিন্তা ভাবনা করতেছেন, আপনার মাথায় আসছে, আপনার মিলাবেন আমার ক্লাসের পরে, এরপর আপনি ফেসবুক চালান অথবা আপনি ইউটিউব চালান, আপনি দেখবেন আপনার কাছে ওই ইমোশনাল ব্যাপারগুলো চলে আসবে। আপনার ব্রেইনের সাথে এর একটা অটোমেশন কানেক্টিভিটি ঘটতেছে যেটা আপনারা এখন পর্যন্ত জানেন না। আপনি যদি আপনার জায়গা থেকে ভাবেন যে হচ্ছে আপনি কোথাও ঘুরতে যাবেন, তাহলে দেখবেন আপনি খালি ঘুরতে যাবেন এগুলা একটু জাস্ট ভাববেন, আপনার সামনে ঘোরাঘুরির ভিডিও চলে আসবে। বর্তমান সময় কোন জায়গায় ঘোরা যায়,
এরকম কিছু প্লেজ আপনার কাছে চলে আসবে বা ট্যুর গ্রুপের ভিডিও গুলো আপনার কাছে চলে আসবে। অথবা আপনি একটু একবার গুগলে সার্চ দিছেন যে আমি আসলে টাঙ্গুয়ার হাওর যাইতে চাই, অথবা আমি আমার জায়গা থেকে সাজেক যাইতে চাই, অথবা চিটাগং যাইতে চাই, কক্সবাজার। সো আপনি আপনার জায়গা থেকে যেই বিষয়গুলো সার্চ দিবেন, দেখবেন ওই ব্যাপারগুলো আপনার সামনে চলে আসবে। সো কাস্টমাররা সবসময় গুগলে কি করে সার্চ করে, ওইখান থেকে ডাটা যাচাই বাছাই করে একটা প্রক্রিয়াগতভাবে তাদের কাছে এড গুলা রান করায়। তো যারা অফলাইনে বিজনেস গুলা করে তার চাইতে বেশি কিন্তু অনলাইনের বিজনেস গুলা কি হয়, প্রসারিত হয় বা অনেক বেশি বাড়ে। সো এই যে ১ বছরের মধ্যে আপনি আপনার জায়গা থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার। প্রত্যেকটা পেজের জন্য, একেকটা পেজের জন্য একেকজন করে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার। আপনারা হয়তোবা জানেন না, একটা প্রোডাক্ট আপনি শুধুমাত্র পছন্দ হইছে অর্ডার দিলেন। বাট এই প্রোডাক্টটা অটোমেশন প্রক্রিয়ায় অর্ডারটা রিসিভ করা থেকে শুরু করে প্রোডাক্টটা কিভাবে ডেলিভারি করবে এটার প্রসেস, মানে প্রসেসিং এর যে কার্যক্রমগুলা, এই প্রসেসিং এর কার্যক্রমগুলা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার করে থাকে। এই প্রোডাক্টটা নিয়ে অ্যাড রানের কাজ থেকে শুরু করে এরকম অসংখ্য কাজ আছে যেটা যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার অর্থাৎ ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা হয়তোবা জানবেন, একটু সার্চ দিলে বুঝতে পারবেন এই ব্যাপারগুলো সম্পর্কে। আমরা দেখাবো এইটার কেমন মার্কেট ভ্যালু আছে, হ্যাঁ? তো আমরা আমাদের জায়গা থেকে যদি আরেকটা ব্যাপার লক্ষ্য করি সেটা হচ্ছে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া যায়, পার্মানেন্ট ক্লায়েন্ট পাওয়া যায়। এই ফেসবুক এর মাধ্যমে আপনি আপনার জায়গা থেকে এজেন্সি বেস সার্ভিস গুলোকে প্রোভাইড করতে পারেন। অনলাইন বিজনেস করতে বেসিক্যালি আসলে কি দরকার? সোশ্যাল মিডিয়া দরকার, এআই নলেজ দরকার, অনলাইন বিজনেস করতে ফটো এডিটিং এন্ড ডিজাইন দরকার। আপনি আপনার জায়গা থেকে যদি দেখেন ভিডিও এডিটিং দরকার। আপনি যদি একটু লক্ষ্য করেন ওয়েবসাইট ডিজাইন দরকার, ওয়েব ডিজাইন দরকার। সো আমি একটা লাইভ আমি আপনাদেরকে দেখাইতে পারলে ভালো হইতো। বাট আমার যেহেতু ল্যাপটপটা আমার না, আমার বন্ধুর ল্যাপটপ, আমি বলছি যে আমি একটু ঘুরতে আসছি জাহাঙ্গীরনগর। ওইখান থেকে আপনাদের সাথে কানেক্ট হচ্ছি। আজকে হচ্ছে আমাদের কিছু কার্যক্রম আমি আমার জায়গা থেকে করছি যে কাজগুলা খুব স্মুথলি এআই দিয়ে মাত্র ২-৩ মিনিটের মাধ্যমে কিছু, কিছু ব্যানার তৈরি করছি। যে ব্যানার গুলা ৫০০ করে টাকা ফিস একটা ব্যানার। ধরেন এই যে এইখানে একটা ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। দেখবেন এটা একটা ব্যানার, হ্যাঁ? ওদের একটা স্পোর্টস এর বেস্ট প্রোগ্রাম আছে। আগামী ৭ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টানা ৫ দিন একটা ইভেন্ট শুরু করছে। ওই ইভেন্ট থ্রুর যিনি অর্গানাইজার, ইভেন্ট ডিরেক্টর আমার সাথে কথা বলছে যে, "ভাইয়া আপনি তো হচ্ছে এগুলা নিয়ে কাজ করেন। আমার এরকম একটা ব্যানার লাগবে। এই ব্যানারটা আসলে কিভাবে আমি কি করতে পারব?" আমি বললাম, "প্রেসের সাথে কথা বলছেন? প্রেসে গিয়ে বলেন, প্রেসাররা তো এগুলা করে থাকে।" কয়, "আমি তো প্রেসে যেয়ে কথা বলে কি হবে? আমি তো ব্যানার গুলাকে আল্টিমেটলি হচ্ছে ফেসবুকে পোস্ট করব। ব্যানার তো আমি পেজ থেকে বানায় তারপর এখান থেকে পোস্ট করব না।" আমি বললাম, "তাহলে এখন আমি আপনার জন্য কি করতে পারি?" বা আপনি আমাকে এতটুকু একটু একটা কাজ করে দিতে হবে। একটা ব্যক্তিত্ব দেখেন যিনি হচ্ছে তার জায়গা থেকে এই কাজটা এরকম একটা ব্যানার বানায় দিবে। যে ব্যানার বানিয়ে দিতে আমি বললাম, "এগুলা তো অনেক বেশি সময় নিয়ে করে সুন্দর করে করতে গেলে একটা টাইমের ব্যাপার-স্যাপার আছে, সময় দিতে হয়। তো আর্জেন্ট লাগবে। আমি তো এই যে কাজ করব উনি কিন্তু ফ্রিতে করে না। অবশ্যই এখানে কিন্তু একটা পেমেন্ট নিবে।" বললাম, "আচ্ছা ঠিক আছে, কোন পেমেন্ট লাগলে কোন সমস্যা নেই।" পরে বললাম, "ঠিক আছে তাহলে আপনার ডকুমেন্টারি গুলা দেন। কি, কি এই পেজের মধ্যে নিয়ে আসতে হবে, এই জায়গাগুলোর মধ্যে কি, কি আনতে হবে, সমস্ত ডকুমেন্ট গুলো আমাকে পাঠায় দেন। আমি হচ্ছে যিনি করবে উনার কাছে পাঠায় দিচ্ছি।" এখন উনি আমার জায়গা থেকে খুবই ক্লোজ একজন পারসন এবং বন্ধু লোক। এখন আমি যদি বলি যে এই কাজটা আমি করতে পারবো, আমি করলে টাকা লাগবে এত। এখন আমি তার কাছে টাকা চাইতে পারবো। আমি সিস্টেমেটিক ওয়েতে বলছি আমি কাজগুলা প্রসেসিং করে করে দিচ্ছি। এটার জন্য ফি করতে হবে আপনাকে কমপক্ষে ৳১,০০০। এবং এখানে টোটাল আপনি ৪-৫ টা ব্যানার বানায় নিতে পারবেন। স্যাম্পল দিয়ে দেন, ডিজাইন আমি বানায় পাঠাই দিচ্ছি। আমি নিজেই ৪ টা ব্যানার বানাইছি, ৪ টা ব্যানার বানায় তাকে পাঠাইছি, আমাকে ৳১,০০০ পেমেন্ট দিয়ে দিছে। যেটা আমার মাত্র ২ মিনিটের একটা কাজ। আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এই কাজগুলা স্পেশালি আপনি আপনার জায়গা থেকে করতে পারেন এআই এর মাধ্যমে খুব শর্টলি। তো এই কাজগুলা কিন্তু করা যায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বেসিক্যালি আসলে ওরিয়েন্টেশন এন্ড ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি। আপনি আপনার জায়গা থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি কাজগুলা শিখেন, এই ধরনের কিছু ব্যাপার আছে যেখানে আছে ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন, টিকটক অপটিমাইজেশন মার্কেটিং, হ্যাঁ? ডিটেইল টিকটক অ্যাড রান, বুস্টিং এর কাজ, তারপর হচ্ছে অ্যাডস রান, এসএমএম প্যানেলের কাজ, টিকটক এর প্রমোশন করা থেকে শুরু করে ভেরিফাইড ম্যানেজার সেলিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, ইনস্টাগ্রাম প্রমোশন। সো এই যে কিছু সোশ্যাল মিডিয়ার কাজগুলো রয়েছে, এইগুলাকে আপনাকে কি করতে হয়? শিখতে হয়। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, যদি আপনি এই কাজগুলো সম্পর্কে এক্সপার্ট হইতে পারেন। আপনি দেখেন আমরা আমাদের জায়গা থেকে একটা দুর্দান্ত কিছু বিষয় এখন দেখব, যেটাতে আপনি অবাক হয়ে যাবেন যে এআই এর মাধ্যমে খুব চমৎকার ভাবে কিভাবে একটা বিজ্ঞাপন তৈরি করা যায়। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি আমার সাউন্ডটা ক্লিয়ার আছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে?
হুমায়রা হেমু আপু কি আছেন? আচ্ছা, জিহাদ বাবু ভাই আমার স্ক্রিন কি দেখা যায়? আপনি একটু মাথা নাড়াবেন তাহলে আমি বুঝতে পারবো। স্যার আপনার স্ক্রিন দেখা শুনতে যাচ্ছে। পাচ্ছেন? ওকে ফাইন। তাহলে দেখেন আমি আমার জায়গা থেকে একটা ভিডিও ওপেন মা, আজকে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে। আহ! এত ঝামেলায় সময় কই? রান্নার ঝামেলা নেই, এখন সুলতানি রেডিমিক্স লাচ্ছা সেমাই ঝটপট তৈরি করুন মাত্র 2 মিনিটে। প্যাকেট থেকে রেডিমিক্স ঢালুন, মিক্স করুন, আর ব্যাস, নিমিষেই তৈরি দেশের প্রথম এবং একমাত্র সুস্বাদু সেমাই। একদম দাদির হাতের স্বাদ। কিন্তু সময় লেগেছে মাত্র 2 মিনিট। সুলতানি মানেই ভরসা আর তৃপ্তি। আজই নিয়ে আসুন সুলতানি লাচ্ছা সেমাই আর উপভোগ করুন দারুণ স্বাদ। আমরা যদি আরেকটা ভিডিও আমরা একটু ওয়েট করি, স্যারের মেবি নেটওয়ার্কের একটু ইস্যু, আমরা সবাই একটু ওয়েট করি। আপনারা কি সবাই পরিপূর্ণ বিষয়গুলো বুঝতে পারতেছেন? আমাকে একটু আপনারা আমি এক্সট্রিমলি সরি। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন এখন। আমার আপু আমাকে শোনা যায়? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এন্ড লাভলি অডিয়েন্স যারা জয়েন আছেন, আমরা একটু মনোযোগের সাথে চলে আসি। আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে দেখাইতেছিলাম। আর যেটা হচ্ছে এআই দিয়ে খুব চমৎকারভাবে কিভাবে আপনি ভিডিও কন্টেন্ট রেডি করবেন এই ব্যাপারগুলো, হ্যাঁ? তো দারুণ কিছু বিষয় কিন্তু আপনারা দেখতেছিলেন। সো এই যে এরকম কিছু বিষয় ভিডিও যেগুলো দেখলেন এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টদের তৈরিকৃত। এখন আপনি ধরেন এখানে উম্মে আইমান আপু আছেন, আপনি এরকম একটা ভিডিও কন্টেন্ট রেডি করতে পারেন। যে ভিডিওটা আপনি কোনো একটা কোম্পানির ইনবক্সে পাঠালেন যে আমার এই ধরনের ভিডিও তৈরি করার অভিজ্ঞতা রয়েছে। আমি চাইলে আপনি যদি চান আমি আপনার কোম্পানিতে এই ধরনের ভিডিও কন্টেন্ট রেডি করে দিতে পারবো। তাহলে দেখবেন ওই কোম্পানি আপনাকে হায়ার করবে। এইখানে সার্টিফিকেট ইজ নট ম্যান্ডেটরি। এখানে হচ্ছে স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বা আপনি আপনার জায়গা থেকে নিজে একটা দোকান দিবেন। এখন আপনার দোকানের জন্য নিজস্ব কিছু ভিডিও রেডি করতে হয়। এর জন্য ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বানাইতে হয় বা তৈরি করতে হয়। বাট আপনি আপনার জায়গা থেকে চাইলেই কিন্তু এই বিষয়গুলোকে কি করতে পারেন?
ক্যাপচার করতে পারেন, নিজেই নিজের জায়গা থেকে যদি শিখে নিতে পারেন, তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনি আপনার জায়গা থেকে করতে পারেন। তো চলেন আমরা যে জায়গাটায় ছিলাম, আমরা হচ্ছে নেক্সট ওয়ান, আমরা নেক্সটে চলে যাচ্ছি। এডিং বা ডিজাইনের যে ব্যাপারটা আছে, আমরা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে হিমাপু? আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমরা যদি একটু ডিজাইন বা এডিটিং এর ব্যাপারটা দেখি, তাহলে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন উইথ ক্যানভা, এআই ড্রাইভ পোস্ট ডিজাইন, ফটো এডিটিং, এই যে কিছু ব্যাপার আছে, ইউটিউব থাম্বনেল, পোস্ট ডিজাইন সার্ভিস, মাল্টিপুলেশন, পোস্টার প্যাকেজ, এই ধরনের কিছু কার্যক্রম আমরা আমাদের জায়গা থেকে কিন্তু করতে পারবো। ওয়েবসাইটের ডিজাইনের ক্ষেত্রে অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো আমরা আমাদের জায়গা থেকে খুব স্মুথলি কিন্তু কি করতে পারবো। এখন আসেন আমরা এই কাজগুলো যে শিখবো, এই কাজগুলো শিখে আমরা এই কাজগুলোকে স্পেশালি কোথায় গিয়ে করব? ধরেন আমি আমার জায়গা থেকে একটা এআই এক্সপার্ট হলাম, আমি আমার জায়গা থেকে ফটো এডিট করতে পারি, বা আমি আমার জায়গা থেকে ভিডিও এডিট করতে পারি। তাহলে এই যে ফটো বা ভিডিও আমরা যেগুলো এডিট করব, এই এডিট করা ভিডিও বা ফটোগুলা আমরা কিভাবে কাজ পাইতে? এখানে আজকের এই সেশনে অনেকেই জয়েন আছেন হাউসওয়াইফ, অনেকেই জয়েন আছেন স্টুডেন্ট, অনেকেই জয়েন আছেন আমার চাকরিজীবী বা জব হোল্ডার, অনেকেই জয়েন আছেন হচ্ছে আসলে আপনি একজন ড্রাইভার, বাট হোয়াট এভার আপনি যে কোনো প্রফেশনের হন না কেন, আপনি আপনার জায়গা থেকে এখন আমি যে কিছু বিষয় আলোচনা করবো, যেটা প্রত্যেকটি ব্যক্তির জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখানে অনেকেই, এই যে আমার আজকের মার্জান আহমেদ ভাই খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনছেন। কিছু বিষয় হচ্ছে আমি যদি আপনাকে বলি যে এই স্কিল গুলা আপনি শিখলেন, অথবা আপনি এইখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছেন, কোথায় গেলে স্পেশালি কাজ করবেন আপনি হয়তো বা কাজ খুঁজে পান। বাট দেখেন আমি আজকে আপনাকে একটা দারুণ ব্যাপার দেখাবো, যেখানে আপনি নিজে কি করবেন, কাজ কিভাবে খুঁজে পাবেন। আশা করি আমার স্ক্রিনটাকে এখন আপনারা দেখতে পারতেছেন, এবং যদি দেখতে পান তাহলে অনেকগুলা বিষয় আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এগুলা দেখলে আপনারা আরো বেশি কি হবেন, ব্যাপারগুলোতে ক্লিয়ার হয়ে যাবেন, ক্লিয়ার কাট বুঝতে পারবেন। তো চলেন আমরা একটু ক্রমে চলে যাব। হ্যাঁ, ক্রমে চলে যাব। প্রত্যেকটা ব্যক্তির কিন্তু আমাদের কাছে কি আছে, স্মার্টফোন আছে অথবা ল্যাপটপ আছে। আমরা এই ক্রোমের মাধ্যমে গিয়ে সার্চ করলেই আমরা অনেকগুলো বিষয় জানতে পারবো। এখন আসেন আমি যদি করি ক্রোমে গিয়ে আমি কি করব? ক্রোমে গিয়ে আমি আমার জায়গা থেকে সার্চ করব বিডি জব। ধরেন বিডি জবসে যখন আমি যাব, তখন এইখানে কি পাবো, এরকম একটা ইন্টারফেস পাবো। বিডি জবস কি? বিডি জবস হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট একটি জব সার্কুলার পেজ, যেখানে হচ্ছে চাকরির জন্য কি করে সার্কুলার সারে মানুষ এইখানে অ্যাপ্লিকেশন করে বা অ্যাপ্লাই করে। আপনি হয়তো বা জানেন না, লার্জেস্ট জব সাইট ইন বাংলাদেশ। এখন আসুন আমরা এখানে একটু সার্চ করি কি ধরনের জব আমরা এখানে অ্যাভেলেবেল করতে পারবো, ফাইন্ড দ্য রাইট জব। আপনি আসলে একটু বুঝবেন, দেখেন এখানে একটু সার্চ করেন। আমি তো অনেকক্ষণ আলোচনা করলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে, তাহলে দেখেন আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আসলে কার্যক্রম এখানে পাবো কেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমরা যদি একটু সার্চ দিই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো, এই যে দেখেন মিডিয়া ম্যানেজার হিসেবে কত কোম্পানি আছে যারা তাদের জায়গা থেকে চাকরি ছেড়ে বসে আছে, বাট আমাদের কোয়ালিটি খুব বেশি না থাকার কারণে চাকরিগুলো আমরা করতে পারছি না। সাপোজ আমরা যদি ম্যানেজার এর ব্যাপারটা আছে, এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডিজিটাল মার্কেটিং ই কমার্স, এই দেখেন আমরা একটু ডায়মন্ড ওয়ার্ল্ড, এটা হচ্ছে এই যে গহনা যে বিক্রি করে মেয়েদের এখানে, তো আপনারা এইটাতে একটু সার্চ করলে খুঁজে দিতে পারবেন। ডায়মন্ড ওয়ার্ল্ড এলটিডি, এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ই কমার্সের জন্য লাগবে। এখানে যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে, স্যালারি নেগোটিয়েবল, আলোচনা সাপেক্ষে, আপনার দক্ষতা অনুযায়ী এখানে স্যালারিটা প্রোভাইড করবে। এজ অ্যাট লিস্ট 30 বছর হইতে হবে, লোকেশন ঢাকা, এক্সপিরিয়েন্স অ্যাট লাস্ট 5 ইয়ার। আপনাকে অবশ্যই 5 বছরের একটা দক্ষতা থাকতে হবে। আপনার কোরিয়ার মানে আজকেই হচ্ছে কি করছে সার্কুলারটা কিন্তু ছাড়ছে। এখন আসেন এই রিকোয়ারমেন্টটা কি, মাস্টার্স কমপ্লিট করা। আমরা এখানে অনেকে আছে হয়তো বা মাস্টার্স কমপ্লিট করতে কোনো চাকরি করতে পারি না, কোনো চাকরি করতে পারি না, বাট মাস্টার্স কমপ্লিট করছেন, যদি আপনি এই ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ থাকেন, তাহলে এই যে সুন্দরভাবে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি
সরাসরি কি করতে পারবেন, চাকরিটাতে চমৎকার ভাবে জয়েন দিতে পারবেন, বা তাকে একটা মেইল করলে সে আপনাকে খুঁজে নেবে। অথবা আমরা যদি একটু সার্চ করি এখানে ভিডিও এডিটর হিসেবে, ধরেন আমরা এখানে অনেকে মোবাইল ভিডিও তৈরি করতে পারি। আমি যদি একটু দেখাই ভিডিও এডিটর, ওকে, ভিডিও এডিটর হিসেবে যদি আমরা একটু সার্চ করি, দেখেন অনেক ধরনের আমরা ভিডিও এডিটর পোস্টও কিন্তু কি আছে, নিয়োগ চলছে। আমরা চাইলে এগুলাতে কি করতে পারি, কাজ করতে পারি। তো এই যে দেখেন একটা কোম্পানি পোস্টার বাই অ্যানিমাস ভিডিও এডিটর, তাদের জন্য কি প্রয়োজন। এখন আসেন এইখানের কি রিকোয়ারমেন্ট লাগে। এই আমরা যদি একটু দেখি পাবলিক কবে হয়েছে, এটা টোটালি আপনার কোনো এক্সপিরিয়েন্সের দরকার নাই। এই জায়গাটাতে রেসপন্সিবিলিটি ওয়ার্ক ফ্রম হোম, বাসা থেকে আপনি কাজ করতে পারবেন। মানে কিছু ব্যাপার আছে যেগুলো আমরা আমাদের জায়গা থেকে চাইলে কি করতে পারি, খুবই স্মুথলি এই জায়গাগুলো থেকে চাকরি খুঁজে বের করতে পারি, বা এই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি। আমরা হয়তো বা অনেকে এক্সপার্ট আছি বাট বুঝি না কোন জায়গা থেকে আমাদের কার্যক্রমগুলো কি করতে হবে, করতে পারতে হবে। চট্টগ্রাম, খুলনা, বগুড়া, সিলেট, রাজশাহী, শেরপুর, হ্যাঁ, সব জায়গার কিন্তু কি আছে, ভিডিও এডিটর প্রয়োজন আছে, ডিমান্ড আছে মার্কেটে। দেখেন অ্যাভেলেবল সার্কুলার আছে, অ্যাভেলেবল সার্কুলার প্রফেশনাল ভিডিও এডিটর। এই যে মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেড, এটা একটা বিল্ডার্স কোম্পানি যাদের কাজ হচ্ছে বিল্ডিং তৈরি করে প্রস্তুত করে। এদের একটা ভিডিও এডিটর দরকার। দেখেন এদের এইজের যে পেপারটা আছে এখানে 18 থেকে 25 বছর বয়স যারা, এরা এই চাকরিটা করতে পারবে। হ্যাঁ, স্যালারি হচ্ছে 25 থেকে 50,000 টাকা পর্যন্ত মান্থলি পার মান্থ। তার মানে আপনি যদি আপনার জায়গা থেকে একটা এক্সপার্ট ভিডিও এডিটর হইতে পারেন, পার মান্থ 50 থেকে 25,000 টাকা পর্যন্ত স্যালারি পাওয়ার সুযোগ আছে। এক্সপিরিয়েন্স 2 থেকে 5 বছরের একটা দক্ষতা লাগবে। লোকেশন এনিওয়্যার ইন বাংলাদেশ, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজ করতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাজ করতে পারবেন। এটা 28 জুলাই পর্যন্ত, এটা কি ছিল, পাবলিশ হয়েছে, এটা 28 জুলাই এই বিজ্ঞাপনটা পাবলিশ হয়েছে। রিকোয়ারমেন্ট এডুকেশন এইচএসসি পাস, এইচএসসি পাশে আপনি আপনার জায়গা থেকে চাকরিটা করতে পারবেন। এক্সপেরিয়েন্স 2 থেকে 5 বছর। The applicant should be have the experience of following business area: real estate developer, real estate startup, land management. আপনাকে আপনার জায়গা থেকে বুঝতে হবে ল্যান্ডিং ম্যানেজমেন্ট, খুবই সহজ। এগুলো একটা ট্রেনিং করলে আপনি বুঝে যাবেন তাদের জায়গা থেকে আপনার রেসপন্সিবিলিটি কি। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করতে পারতে হবে, অ্যাড, মোশন গ্রাফিক্স, সাবটাইটেল, সাউন্ড ইফেক্ট এন্ড কালার গ্রেডিয়েন্টস, ডেলিভারি হাই কোয়ালিটি ভিডিওস উইদিন ডেডলাইন, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কি করতে হবে, ভিডিও গুলাকে পাবলিক করে দিতে হবে। কোলাবরেট উইথ এ ক্রিয়েটিভ টিম টু প্রডিউস ইঞ্জিনিয়ার কন্টেন্ট, মানে আপনার এই যিনি ইঞ্জিনিয়ার থাকবে ওনার সাথে কথা বলে উনি যে রিকোয়ারমেন্ট গুলা দিবে। এইচএসসি পাশে কিন্তু এই চাকরিটা পাওয়ার সুযোগ আছে। বাংলাদেশ প্রেক্ষাপটে 50,000 টাকা স্যালারি পাওয়ার চাকরি আমার মনে হয় ডিজিটাল সেক্টর ছাড়া আর কোথাও নাই। কি বলছি বুঝেন নাই? আমি যদি আমার জায়গা থেকে বলি, আমি এসএসসি দিছি 2018 সালে, এইচএসসি 2020। বাট আমি একটু যদি লক্ষ্য করি আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা এটা হয়তো বা এখানে অনেকে আছেন যিনি বেকার। একটা সুন্দর সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, আমি যখন এসএসসি পরীক্ষা দিই ওই সময়, ওইখান থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন বেকার ছিলাম না। আর আপনি যদি আপনার জায়গা থেকে একটা সিদ্ধান্ত নিতে পারেন যে এই ধরনের কাজগুলো শিখে আপনারা কি করবেন, কাজগুলো করবেন, তাহলে আপনি এই জায়গাগুলো কাজ করতে পারেন। এখন এটা গেল একটা লোকালি বাংলাদেশ মার্কেট প্লেসে কাজ করার সুযোগ। আপনি যদি একটু দেখেন ফাইবার আরেকটা মার্কেট প্লেস, সেখানে সারা পৃথিবীর ফ্রিল্যান্সাররা কাজ করে থাকে, fiverr.com। আপনারা একটু গুগল ফোন করলেই এই ব্যাপারগুলো আপনি স্মুথলি দেখতে পারবেন এবং জানতে পারবেন। এই fiverr.com এ আপনি আপনার জায়গা থেকে চাইলে কি করতে পারেন, কাজ করতে পারেন। আমি এতক্ষণ যে বিষয়গুলো বলছি যে এআই এক্সপার্ট আপনি একজন, তাহলে আপনি দেখেন এখানে এআই এক্সপার্ট লেখা, দেখেন এখানে আপনি এআই এক্সপার্ট লেখছেন, অসংখ্য কার্যক্রম কিন্তু চলে আসছে অলরেডি। তাহলে দেখেন আমরা আমাদের জায়গা থেকে যারা এআই নিয়ে কাজ করি তারা তাদের জায়গা থেকে এখানে চাইলেই কিন্তু অ্যাক্টিভিটিস কার্যক্রম করতে পারবো। তাহলে আমাদের প্রত্যেকটা ব্যক্তির কাজ হচ্ছে এই জায়গাগুলো থেকে একটু খুঁজে বের করে নিজেদের এই বিষয়গুলো সম্পর্কে এক্সপার্ট হওয়া। ধরেন এখানে আলবার্ট বি নামে একটা ব্যক্তি আছে, আই উইল ডু নেগেটিভেবল ইঞ্জিনিয়ার অপটিমাইজেশন উইথ এ ব্যাকলিংকস ফর এআই এসইও। সে তার জায়গা থেকে ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলা হচ্ছে অপটিমাইজেশন যে কাজগুলো আছে এসইও এর কাজগুলো করে এআই এর মাধ্যমে। তার একটা কাজের জন্য $195 পর্যন্ত সে পেমেন্ট নেয়। আবার কেউ হচ্ছে $20 পেমেন্ট নেয়, কেউ হচ্ছে $105 পেমেন্ট নেয়। এটা এক একজনের দক্ষতার উপরে ডিপেন্ড করে আসলে সে কত টাকা পেমেন্ট বেসিক্যালি নেয়। এই যে এখানে দেখেন
আরিফিন নামে একটা ব্যক্তি আছে, সে তার জায়গা থেকে কত ডলার পেমেন্ট নেয় প্রত্যেকটা কাজের জন্য। আই উইল ডু জাইপার অটোমেশন, জাইপার ইন্টিগ্রেশন এন্ড অটোমেশন, জাইপার এক্সপার্ট। সে তার জায়গা থেকে জাইপার নিয়ে বেসিক্যালি কাজ করে, অটোমেশন প্রক্রিয়া, এটা একটা এআই দিয়ে কাজ করা হয়। সে এই কার্যক্রমগুলো করে প্রত্যেকটা কাজের জন্য $95 করে পেমেন্ট নেয়। আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে দেখেন এই ব্যক্তিটা কিন্তু আরিফিন, সে তার জায়গা থেকে ফ্রম বাংলাদেশ থেকে কাজ করে, দেখেন। এবং সে মেম্বার সায়েন্স অফ 2025 সাল থেকে কাজ করে। অ্যাভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার। প্রতিদিন যে 1 ঘন্টা করে কি করে কাজ করে। দেখেন মেসেঞ্জার যখন আমরা চলাই, এখানে দেখা যাচ্ছে যে আরিফিন কিন্তু অনলাইনে আছে, এখনো বর্তমানে সে অনলাইনে আছে। তাকে যদি আমি মেসেজ দেই, সে রিপ্লাই করবে। এখন তার সাথে কন্টাক্ট কিভাবে করবে, যে কন্টাক্ট নিতে গিয়ে তার সাথে কন্টাক্ট করতে পারবে। আপনার নিজেরও যদি জাইপার অটোমেশনের কোনো কাজ থাকে, তার সাথে কথা বলে আপনি এই কাজগুলো কিন্তু কি করতে পারবেন, স্মুথলি করতে পারবেন। সে একটা কাজের জন্য $95 পেমেন্ট, সে এখন পর্যন্ত 62টা কাজ করছে। 2025 সাল থেকে কাজ শুরু করে 62টা কাজ কমপ্লিট করছে $95 করে। আমরা যদি একটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা বুঝতে পারবো, ক্যালকুলেটর করবে চলেন আমরা একটু ক্যালকুলেটর ওপেন। তাহলে ক্যালকুলেটর ওপেন করলে আমরা কি দেখতে পারবো, খুবই মনোযোগের সাথে হিসাবগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। ধরেন সে $95 করে প্রত্যেকটা কাজের কি করে পেমেন্ট নেয়। 95 ইন্টু সে তার জায়গা থেকে কয়টা আমরা দেখলাম, 95 ইন্টু 62, 62। অর্থাৎ এখানে যদি একটা সার্চ দেই, টোটালি কিন্তু দেখবেন, আপনি যদি একটু লক্ষ্য করেন, $5,890। এখন 2025 সাল জুলাই থেকে এখন পর্যন্ত কোনোবার $100 নিচে ডলার রেট নামে নাই। তাহলে সে এখন পর্যন্ত $5,890 কি করছে, কাজ করছে। আমরা স্ক্রিনে দাগাদাগি না করি, সে $5,890 কি করছে, এখন পর্যন্ত কাজ করছে। $1 সমান যদি আমরা 125 টাকা দেই, তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি আসে, 7,36,250 টাকা। তাহলে এই যে আরিফিন, সে তার জায়গা থেকে এখন পর্যন্ত কাজ করার মাধ্যমে সে কিন্তু তার জায়গা থেকে এই ইনকামটা জেনারেট করতে পেরেছে। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে এই ব্যাপারগুলো খুবই ক্লিয়ারলি বোঝা যাবে। আপনিও যদি এই যে 2025 সাল, 26 সাল থেকে 27 সাল পর্যন্ত কাজ করতে পারেন, আপনি 6-7 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, যেটা অন্য কোনো সেক্টর থেকে ইনকাম করা কোনোদিন আসলে কোনোভাবেই পসিবল না। এখন আমি যদি আমার প্রোফাইলটাকে শো করি, আপনি হয়তো বা বিশ্বাস নাও হইতে পারে। আপনি হয়তো বা বলতে পারেন যে স্যার স্যারের জায়গা থেকে হয়তো বা আলোচনা করতেছেন, আপনি আপনারটা দেখাচ্ছেন, আপনি হচ্ছে প্রপার ভাবে কি করেন, অনলাইন থেকে দেখেন। আমি কিন্তু অনলাইন থেকে ব্যাপারগুলোকে কি করছি, শিওর করছি। এখন আসেন, আপনি যদি আসলে এই কাজগুলো শিখেন, কোথা থেকে শিখবেন? ইউটিউব থেকে শিখতে পারেন, যেটা একদম ফ্রি। দেখেন আপনারা ক্লাস 1 থেকে শুরু করে এখন পর্যন্ত পড়াশোনা করছেন, যতটুকু স্কিল আপ হয়েছে, নিজেদের দক্ষতা বাড়াইছেন, ফ্রিতে পড়তে পারেন না। বাট ফ্রিতে কিন্তু চাইলে পড়াশোনা করা যায় ইউটিউব থেকে। তারপর আমরা টিউশনই করি, তারপর আমরা কি করি, এই ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে এঙ্গেজ হই, যেখানে হচ্ছে পেমেন্ট মেথড আমাদেরকে কিন্তু কি করতে হয়, কার্যক্রম করতে হয়। আমরা যদি একটু এক্সপ্লেনেশন করি, ইউটিউব থেকে আসলে কাজ যারা শিখে তারা আসলে কি করে দেখেন, ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে প্রথম দিনই ধরা, আর টিভির হেডলাইট। এখন আপনি যদি আপনার জায়গা থেকে ইউটিউব দেখে আসলে কি করতে যান, কোনো কাজ করতে যান, ইউটিউবে দেখবেন ডাক্তারের মতো অপারেশন করতেছে, এরকম ভিডিও আছে। আপনি কি চাইলে ইউটিউব দেখে ভিডিও দেখে আপনি ডক্টর হইতে পারবেন? কখনোই পসিবল না। তার মানে আমাদেরকে আসতে পারতে হবে এই জায়গাগুলোতে। আমরা চাইলে ইউটিউব ইউজারের সাথে পেইড কোর্স শুরু করতে পারি। এখন আসেন, আপনি পেইডলি কিভাবে কেন শুরু করবেন? কোনো কাজ কিন্তু ফ্রিতে হয় না। আপনাকে যারা শিখাবে তারা কিন্তু লক্ষ লক্ষ ডলার মার্কেট থেকে আর্ন করে পার মান্থ। একটা ব্যক্তি যিনি তার জায়গা থেকে লাখ লাখ ডলার প্রতি মাসে ইনকাম করে, সে কিন্তু আপনাকে ফ্রিতে কি করবে না, শিখাবে না। ডেফিনেটলি এখানে একটা পেমেন্ট নেবে। এই যে যারা হাজার হাজার ডলার ইনকাম করতেছে, এই ব্যক্তিগুলো যখন আপনার থেকে একটা পেমেন্ট নেবে, তখন প্রতিষ্ঠানের টাকা দিয়ে আলটিমেটলি শিখাবে। অবশ্যই আপনাকে প্রতিষ্ঠানকে পেমেন্ট মেথডেই কি করতে হবে, শিখতে পারতে হবে। এখন আপনি ভয় পাইতে পারেন যে আমি টাকা পয়সা দিয়ে আসলে শিখবো, আমি আবার পারবো কিনা, কিছু প্রশ্ন আপনার মধ্যে সৃষ্টি হইতে পারে। তবে আপনি যদি এই চিন্তাধারার মধ্যে থাকেন যে আপনি আসলে পেইড করতে শিখবেন না, তাহলে আপনি কোনোদিন শিখতে পারবেন না। ইডি ফিউচারিটিতে আপনি কেন আসলে আমাদের সাথে দেখবেন, কারণ আমাদের কনটেম্পোরারি কোর্স আউটলাইন, মানে যুগের সাথে তাল মেলানো আপডেট টপ রেটেড রিসার্চ প্যানেল, এবং হচ্ছে আমাদের আল্ট্রা মডার্ন ল্যাব রুম,
অনলাইন অফলাইন ক্লাস রয়েছে, লাইট গাইডলাইন রয়েছে, লোকাল ইন্টারন্যাশনাল ওয়ার্ক করার সুযোগ রয়েছে আমাদের এখানে। আমাদের এখানে সাপোর্টিং সিস্টেম আছে। আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে সাপোর্টিং সিস্টেম। সেটা হচ্ছে কি সাপোর্টিং সিস্টেম? ইডিফিউচারিটি বাংলাদেশের মধ্যে এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান প্রতিদিন লাইভে সাপোর্ট দেয়। রাত 11টা থেকে ডেইলি সাপোর্ট ক্লাস আছে। আপনি যার সাথে কথা বলে আজকের ক্লাসে জয়েন হচ্ছেন তাদের সাথে কথা বলবেন। আমাদের সাপোর্ট ক্লাসের শিডিউল আছে। আশা করি তার থেকে আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। আমাদের সাপোর্ট ক্লাসের যে ব্যাপারগুলো আছে এগুলা কিন্তু এই জায়গাগুলো থেকে কি হয়, মানে সাপোর্টটার কারণে আমাদের স্টুডেন্ট সাকসেস রেশিও অনেক বেশি। এখন আসেন সাকসেসফুল কিছু স্টুডেন্ট আমরা যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের এইখানে মাহফুজা নাহার আপু আছে, যে তার জায়গা থেকে স্টুডেন্ট থাকা অবস্থায় সে একটা চমৎকার ইনকাম কিন্তু জেনারেট করছে। আমরা যদি একটু লক্ষ্য করি, আপুদের পাশাপাশি আমাদের অসংখ্য ভাই বোন আছে যারা তাদের জায়গা থেকে অসংখ্য তারা তাদের জায়গা থেকে কাজ করে অলরেডি ইনকাম শুরু করছে। আমাদের যে অসংখ্য ছেলেমেয়ে শুধুমাত্র লোকালি কাজ করে ব্যাপারটা এমন না, আমাদের কিন্তু অসংখ্য ভাই বোন আছে যারা ইন্টারন্যাশনালি মার্কেট প্লেসেও কাজ করে। তো সময় অল্প, কাজ করাই আসলে এত কথা বলার এখন সুযোগ নাই। জাস্ট আমি আপনাদেরকে একটু করে কি করছি, রিভিউ দেখাচ্ছি। এখন আজকের যে একটা গুড নিউজ ছিল আপনাদের জন্য, এখন হচ্ছে এইটার পালা। গুড নিউজটা কি আসলে? গুড নিউজটা হচ্ছে স্কিল টু বিজনেস উইথ এআই। আপনি আসলে হয়তো বা ডিজিটাল মার্কেটিং বুঝেন না, আপনি হয়তো বা গ্রাফিক্স বুঝেন না, আপনি কি বুঝেন যে ভাই আমাকে এই লাইন থেকে সফল হইতে হবে। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন সকল কোর্সের সমন্বয়ে স্কিল টু বিজনেস উইথ এআই এমন একটা দুর্দান্ত কোর্স যেখানে আপনি আপনার জায়গা থেকে খুব দারুণ ভাবে আপনি খুব দ্রুত স্কিল হয়ে ইনকামে চলে যেতে পারবেন। এই ধরনের কোর্স আমরা নিয়ে আসছি বাংলাদেশে প্রথম এইটাই, যেটার ক্লাস সংখ্যা 30 এবং হচ্ছে আমাদের লাইফ টাইম সার্ভার অ্যাক্সেস রয়েছে। আমাদের জায়গা থেকে প্রি রেকর্ডেড ক্লাস রয়েছে এবং কোর্স ফি হচ্ছে এটার 35,000 টাকা। আজকের দিন উপলক্ষে এই আপ টু 75% পর্যন্ত ওয়েবারের মাধ্যমে 8,500 টাকা দিয়ে কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, আমাদের এখান থেকে কোর্স করতে পারেন। এবং আমাদের আরো বেশ কিছু কোর্স রয়েছে, যেই কোর্সগুলো হচ্ছে সায়েন্টিফিক মেথড অফ স্পোকেন ইংলিশ, যেখানে আপনি আপনার জায়গা থেকে কোর্স করার মাধ্যমে নিজের স্টাইলিশ এবং নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য, নিজের আত্মবিশ্বাস তৈরি করার জন্য ইংলিশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ স্টুডেন্ট অবস্থায়। আমাদের এইটার কোর্স হচ্ছে 13,000 টাকা, ওই যে 65% ওয়েবার, দুইটা কম্বিনেশন আপনি 14,000 টাকায় কি করতে পারবেন, যা আজকের ক্লাসে রয়েছে। এখন এইটার মানে ফরম্যাটটা কি, ফর্মুলাটা কি, আপনি এই সুযোগটা কিভাবে নেবেন? এই সুযোগটা নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনাকে একটা মেরিট টেস্ট দিতে হবে 40 মার্কের। এর মধ্যে যদি আপনি 30 বা 30 প্লাস পান তাহলে আগামীকালকে আপনাকে ভাইবা দিতে হবে। ভাইবাই যদি আপনি উত্তীর্ণ হন তাহলে ওইখান থেকে আপনাকে সিলেক্টেড করবো আমরা। এই যে 160 জন ব্যক্তি আছেন এইখান থেকে মাত্র 15 জনকে আমরা 75% পর্যন্ত ওয়েবার দিতে পারবো, যেটা কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে। এবং আমরা 10 জনকে আমরা 60% ওয়েবার দিতে পারবো। এই ওয়েবারের মাধ্যমে আমরা আমাদের জায়গা থেকে সুযোগটা দিতে পারবো। সিট সংখ্যা খুবই লিমিটেড, 15 জন এবং হচ্ছে 10 জন ব্যক্তি এই সুযোগটা পাওয়ার সম্ভাবনা আছে আজকের 162 বা 61 জন ব্যক্তি থেকে। এখন আসেন, আপনাদের কিছু কোশ্চেন থাকতে পারে, কতদিন পর ইনকাম শুরু করতে পারবো? আপনারা আপনাদের জায়গা থেকে ইনকামটা শুরু করতে পারবেন শুরু করার পরে, ক্লাস শেষ করার পরে। মোবাইল দিয়ে কাজ করা যাবে, ডেফিনেটলি মোবাইল দিয়ে কাজ করা যাবে, তবে 70% 80% কাজ করতে পারবে। কি ধরনের কম্পিউটার লাগবে? মোটামুটি আপনার ইউটিউব, ইন্টারনেট ভালো চলে, একটু ফাস্টার, মানে 40 বা 30,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড যদি কিনেন তাহলে অনেক ভালো করতে পারবেন। ডেইলি কতক্ষণ সময় দিতে হবে? 2 থেকে 3 ঘন্টা, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। ক্লাস কোথায় করানো হবে? জুম অ্যাপস এর মাধ্যমে, সাইট থেকে, সার্ভার এর মাধ্যমে আপনি আপনার জায়গা থেকে লিংক দিয়ে ক্লাস করবেন। আমার ফ্যামিলি আসলে প্রবলেম, অনেকের ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, বাট আসলে আপনার ফ্যামিলি প্রবলেম আসছে এটা আমি মানলাম, বাট আপনি যদি সিদ্ধান্ত নিতে না পারেন ফ্যামিলির সমস্যার জন্য, আজ থেকে 5 বছর পর আপনার ফ্যামিলি প্রবলেমের মধ্যেই থাকবে। আপনাকে কাজ শিখে টাকা ইনকাম করে প্রবলেম গুলোকে সমাধান করে দিতে হবে। আমার এখন সময় নাই, যার হাতে সময় নাই, আপনি যদি একটু লক্ষ্য করেন, 1 বছরে বা একদিনে 24 ঘন্টায় আপনি আসলে কত ঘন্টার সময় ওয়েস্ট করতেছেন। এই যে আপনার হাতে বলতেছেন সময় নাই, 2 ঘন্টার সময় এখানে দিলেই কিন্তু হবে। কিভাবে শিখবেন? এটা হচ্ছে আপনার কোর্স করার মাধ্যমে আপনাকে শিখতে হবে। আমার তো টাকা নাই, টাকা আসলে যদি আপনার থাকতো তাহলে আপনি আপনার জায়গা থেকে জীবনে সফল হইতে আসতেন না। টাকা যারা আছে সে অলরেডি সফল, তারা সফলতার কোনো দরকার নেই। টাকা নাই দেখে আপনি টাকা কামায় সফল হবেন, এর জন্য আপনাকে শুরুটা করতে হবে। আমি কি পারবো? ডেফিনেটলি আপনি আপনার জায়গা থেকে পারবেন। দেখেন এখানে অসংখ্য ব্যক্তি আছে যারা প্রতিবন্ধী, যারা বৃদ্ধ, যারা তাদের জায়গা থেকে চোখে কম দেখে। এই ধরনের ব্যক্তি যদি ফ্রিল্যান্সার হইতে পারে তাহলে আপনি কেন হইতে পারবেন না? আপনার মধ্যে একটা মানসিকতা লাগবে, এনিবডি ক্যান ডু ইট, ইয়েস আই ক্যান ডু ইট।
কোনো ব্যক্তি যদি এই কাজ করতে পারে তাহলে আমি আমার জায়গা থেকে করতে পারবো। এই মানসিকতাটা শুধুমাত্র আপনার মধ্যে লাগবে। আমাদের মধ্যে অনেক সময় চিন্তাধারা কাজ করে যে আসলে আমার বাবা তো দেখা যায় গ্রামে থাকে, কৃষক, আসলে আমার দ্বারা মনে হয় এগুলো হবে না। দেখেন, একটা কৃষকের ছেলেই কিন্তু বিসিএস ক্যাডার হয়। একটা রিক্সা চালকের ছেলেই কিন্তু বিসিএস ক্যাডার হয়। একটা বড় ধরনের কোম্পানি বিল্ড করতেছে 0 টাকা থেকেই কিন্তু শুরু করে। তো বাবা কি করছে না করছে এটা মেইন ফ্যাক্ট না। আমার বাবাও কিন্তু একজন স্পেশাল কোনো পারসন না। সেও খুবই জেনারেল মানুষ। বাট আমি আমার জায়গা থেকে যদি বলি, আমি এই যে আজকের একটা ক্লাস নেওয়ার মতো ক্যাপাবল হইছে, আমার আব্বু হয়তো বা এখন পর্যন্ত কম্পিউটার অন অফ এর রাইট প্রসেসটাও সে বুঝে না। বাট ব্যাপারটা হচ্ছে যে আসলে আপনার পূর্বপুরুষ দেখে আপনি শিখবেন না, আপনার মধ্যে নিজের একটা নতুনত্ব নিয়ে আসতে পারতে হবে। সো প্রত্যেকটা ব্যক্তির জীবনে একটা চেঞ্জ দরকার, এর জন্য একটা চান্স দরকার। আমি মনে করি সৃষ্টিকর্তার জায়গা থেকেও একটা কথা বলছে যে কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ সে জাতি নিজে চেষ্টা না করে। তাহলে আমরা আজকের এই ক্লাসে যে ভাই-বোন গুলা ছিলাম, এখন আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে পারছি যে আসলে আমরা আমাদের জায়গা থেকে শুরু করতে চাই, বা আমরা আমাদের জায়গা থেকে আসলে আমাদের জন্য শুরু করা উচিত। আমি একটা হাউস ওয়াইফ, আমি কি আসলে হাউস ওয়াইফই থাকবো, নাকি আসলে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে কি করবো, শুরুটা করবো। আমরা আমাদের জায়গা থেকে আজকের ক্লাস থেকে আমাদের মেধাটাকে যাচাই করে একটু দেখবো নাকি যে আসলে আমার আসলে কোন অবস্থান আমি পরিবর্তন করতে পারি। তো আমি আমার জায়গা থেকে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আজকের ক্লাসে যারা ছিলেন, আশা করি এই ক্লাসটা আপনার জীবনের একটা পরিবর্তন হবে। আমি কোনো একদিন হয়তো বা শুনবো কোনো একটা স্টেজে যে মুক্তার স্যারের একটা আলোচনা থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়ে শুরু করেছিলাম, আজকে আমার অবস্থান এই পর্যায়ে আসছে। ওই দিন হচ্ছে আজকের আমার এই ক্লাসটা সাকসেস হবে। তো আপনি শিখেন আর না শেখেন, আপনি ইউটিউব ফিচার থেকে শিখেন, আপনি অন্য কোনো প্রতিষ্ঠান শিখেন, টোটালি ডিপেন্ডস অন ইউ। তবে আমার জায়গা থেকে যে মেসেজ, যে আপনি যেখানেই থাকেন না কেন, একটা মেসেজ আমি দিয়ে দিচ্ছি, এমন জীবন তুমি করিবে গঠন, বলিলে হাসিবে তুমি কাঁদিবে বিগন। তো আপনার জীবনের এমন ভাবে প্রস্তুত করেন যাতে আপনার জন্য পুরো পৃথিবী একটা কান্নাময়ী ঘটনা তৈরি হয়, আপনি স্পেশাল ওয়ান হিসেবে থেকে যেতে পারেন। এটা একমাত্র সম্ভব আপনার টাকার দ্বারা, এটা একমাত্র সম্ভব আপনার দক্ষতা দ্বারা। দক্ষতা হচ্ছে এমন একটা সম্মান যেটা আপনাকে স্মরণীয় করে রাখবে পৃথিবীর। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এখন কিন্তু এদের মানুষ মনে রাখে না। এখন মনে রাখতেছে বর্তমান বিশ্বে রিমার্কেবল ওয়ার্ক কারা করতেছে, আইটি এক্সপার্টিসদের মনে রাখতেছে। এখন আপনার যুগ জামানা চেঞ্জ হয়ে গেছে, তার মানে আপনাকে এই জায়গাগুলোতে এখন অবদান রাখতে পারতে হবে। তো সিদ্ধান্তটা আপনার, আপনি আসলে কোথায় থাকবেন। আপনি কি আসলে 27 সালে বেকারের তালিকায় থাকবেন, নাকি 26 সালের মধ্যে নিজেকে প্রিপেয়ার করে 27 সাল থেকে আপনি ডলার কামাবেন, ডিসিশনও নেই। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। দেখাবো হয়তো বা এখান থেকে যারা এবার ওয়েবারের মাধ্যমে উত্তীর্ণ হয়ে আমাদের সাথে কানেক্ট হবেন, আপনাদের মেধা তালিকায় যদি টিকেন, এই অপরচুনিটি পেয়ে আপনাদের ইডু ফিউচারের সাথে থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। সো আজকের দিনের ক্লাসটা আমার এখানেই আমি সংক্ষিপ্তভাবে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওমর রাহিম, ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকে হ্যান্ড রাইজ করবেন, আমাদের যে প্রেজেন্টার উনি হচ্ছে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিবে। আর এতটুকুই। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের এতগুলো মূল্যবান কিছু বিষয় বলার জন্য। একটা প্রবাদ আছে, দক্ষতায় শক্তি, দক্ষতায় মুক্তি। আপনার যদি দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি যুগ পরিবর্তন করতে পারবেন, নিজের পরিবর্তন করতে পারবেন। কারণ বর্তমান যুগে দক্ষ মানুষরাই পারে নিজের জীবনকে পরিবর্তন করতে, সমাজকে পরিবর্তন করতে, দেশকে পরিবর্তন করতে। তো আমরা আজকে ক্লাসে জানতে পেরেছি যে আমাদের জন্য কোন বিষয়গুলা দরকার, আমরা কোন সেক্টরে স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো, কোন সেক্টরগুলো বর্তমান সময়ে হাই ডিমান্ডিং, আমাদের আসলে কোন বিষয়ে স্কিল ডেভেলপ করলে আমরা ইন ফিউচারে ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবো, নিজের বিজনেস থেকে শুরু করে ফ্রিল্যান্সিং সেক্টরে নিজের একটা পরিচয় তৈরি করতে পারবো। তো শুধুমাত্র জানলেই হবে না, জানার নাম কামিয়াবি না, সেটাকে মানতেও হবে। আপনি যদি শুধুমাত্র জেনে বসে থাকেন এটা কখনোই আপনার কোনো কাজে দিবে না। আপনি যদি জেনে বুঝে এটাকে কাজে লাগান, আপনার কর্মক্ষেত্রে কাজে লাগান, সেক্ষেত্রে কিন্তু কি আলটিমেট রেজাল্ট আসবে। তো আমি বিশ্বাস করি আপনার প্রত্যেকেই বিচক্ষণ ব্যক্তি, আপনার প্রত্যেকেই সিদ্ধান্ত নিতে পেরেছেন। আমি শুরুতেই বলেছিলাম আমাদের ক্লাসে বেশ কিছু অপরচুনিটি থাকবে। আমাদের আজকের ক্লাসে একটা অনেক বড় ওয়েবার অপরচুনিটি ছিল, যেখানে কিনা আমাদের স্কিল টু বিজনেস উইথ এআই কোর্সটা আপ টু 75% পর্যন্ত আজকে ক্লাস থেকে ওয়েবার পাওয়ার একটা অপরচুনিটি আছে। আমাদের কোর্সের প্রাইস হচ্ছে 35,000 টাকা। আপ টু 75% ওয়েবার পাইলে মাত্র আপনি 8,500 টাকাতেই কিন্তু কি কোর্সটা করতে পারছেন। এটা শুধুমাত্র তারাই পাবে যারা আজকে ক্লাস শেষ করে একটা এক্সামে অংশগ্রহণ করবে। এক্সামে যারা ভালো রেজাল্ট করবে তাদের মধ্য থেকে কিছু সংখ্যক ব্যক্তিবর্গদেরকে আমরা যাচাই বাছাই করবো, ভাইবা
ভাইভা কনফার্মেশনের মাধ্যমে যারা ভাইভাতে ভালো রেজাল্ট করবে শুধুমাত্র তাদেরকেই আমরা ওয়েবার অপরচুনিটি দিব। ওকে, তো যেহেতু সিট সংখ্যা লিমিটেড, আমি বলবো আপনারা যে যার মাধ্যমে আজকে ক্লাসের সুযোগটি পেয়েছেন তার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনি এক্সামটা কনফার্ম করবেন। এবং আপনাদের প্রত্যেকের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইলো, যাতে করে আপনারা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনারা যাতে আপনাদের ফ্রিল্যান্সিং জার্নিটাকে শুরু করতে পারেন। ততক্ষণ পর্যন্ত সবার জন্য দোয়া এবং শুভকামনা রেখে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে অগ্রিম ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইউডি ফিউচারে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।